এত সুন্দর করে ঘরটা সাজিয়েছেন? না, আমি সাজাইনি। আমি তো ভাবলাম তুমি সাজিয়েছো। আমি? না, আমি তো কিছুই জানতাম না। ও বুঝেছি, এটা নিশ্চয়ই ঝিল্লির প্ল্যান। ওর মাথা থেকেই এসব বেরিয়েছে। দাদাইয়া তো ভেতরে হয়ে গেল। এই রে, দেখেছো? দাদাকে বললাম দাদা তাড়াতাড়ি করে সাজিয়ে বেরিয়ে এসো। না, আটকে গেল ভেতরে। ভেতরে দেখতে পাই কি সাংঘাতিক একটা বাজে ব্যাপার হবে, বুঝতে পারছো? চিলি টেক্সট করেছে, দাদা বের হও। আরে বেরোবো কি করে চিলি? লজ্জার ব্যাপার হয়ে গেল। আমি বুঝতে পারছি রিঙ্কি, তোমার মন ভালো নেই। একটার পর একটা বাধা, তারপরেও মা। আই প্রমিস ইউ, খুব শিগগিরই আন্টির মান অভিমান সব ভেঙে যাবে। আমি নিয়ে যাব তোমায়, তখন দেখো আন্টি তোমায় নিজের কাছে টেনে নেবে। সত্যি পারবেন? পারবো। এবারে বেরোতেই হবে, যা ভাবে ভাবো। রিপ্লাই করছে না তো, ফোনও তো করতে পারছি না। যদি বেজে ওঠে ও তো বুঝে যাবে। তুমি? তুমি এখানে? আমি ঘর সাজাতে এসেছিলাম সারপ্রাইজ দেওয়ার জন্য। এখন নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। দাদা শোন না, গাধাইটাকে যাবি তুই। আজকে দিনও তুই ধরা পড়ে গেলি। সত্যি দাদা বাড়ি চল আজকে। গাধা এখনো তোকে দেখে নেবো। শোনো, তোমার এই গাধা দেওরটাকে না পারলে একটু মানুষ করো। হ্যাঁ, আর তুমি তোমার এই হাসি মুখটা যেন সারা জীবন বজায় থাকে, কারণ তোমার এই হাসি মুখটাই আমাদের দেখতে সব থেকে বেশি ভালো লাগে। আর এই যে অমিত স্যার, এই হাসি মুখটা বজায় রাখার দায়িত্ব কিন্তু আপনার। যথাজ্ঞা ম্যাডাম। বলছি শোনো, ফোর্স বেরিয়ে গেছে, খেয়ালির বাড়ির দিকে যাচ্ছে। আমরাও যাচ্ছি। আর দরকার পড়লে প্লিজ ফোন করো। অমিত স্যার, আপনি আজকেও ক্রিমিনাল ধরতে যাবেন? তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।